ভগবানের কৃপা অপরিসীম, কিন্তু এই জগৎ সংসারে এসে কিন্তু যে যেমন কর্ম করবে তাকে কিন্তু তার কর্ম অনুসারে ফল ভোগ করতে হয়। জগতে আমরা যে যেমন কর্ম করব মা, তার ফলটাও কিন্তু তাকে তেমনই ভোগ করতে হয়। আমরা সকলে মহাভারতে সেই পিতামহ ভীষ্মের কথা আমরা জানি। সেই পিতামহ ভীষ্ম যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল মা, 18 দিন তিনি শরশয্যায় শয়িত ছিলেন, মানে তীরের ফলার উপরে তিনি শুয়েছিলেন 18 দিন। স্বয়ং গোবিন্দ যখন তার সম্মুখে এসে দাঁড়ালো, পিতামহ ভীষ্ম আজ গোবিন্দকে ডেকে বলছে, হে মাধব, আমি আমার জ্ঞান তো কোনো মানুষের কারোর কোনো ক্ষতি করিনি, আমি জ্ঞান তো এই জগতে কারোর ক্ষতি করিনি, তাহলে আজকে আমার শেষের দিনে এমন পরিণতি কেন, এটা আমি জানতে চাই। ভগবান তখন পিতামহ ভীষ্মকে ডেকে বলল, ভীষ্ম, হয়তো তুমি এ জন্মে কোনো জ্ঞান তো কারোর কোনো ক্ষতি করনি, হয়তো পূর্বজন্মে কোনো ক্ষতি তুমি করে থাকতে পারো। তা পিতামহ ভীষ্ম মা, তিনি কিন্তু নিজের ইচ্ছা মৃত্যু ছিল, যখন চাইতো সে মারা যেতে পারত, ইচ্ছা মৃত্যু যখন চাইবে তখনই মারা যাবে, কিন্তু তার মনে জানবার বাসনা এটাই যে আমি যদি কারোর জগতে কোনো ক্ষতি না করি তাহলে আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে। দেখো মা, অনেকের আমাদের মনে এমন প্রশ্ন জাগে, কথাগুলো একটু বুঝে নিবে ভালো করে। আমরা অনেকেই দেখবে অনেক সময় ভগবানকে বলি, হে প্রভু, এ জগতে যে তোমাকে ডাকে না, যে তোমাকে ভজে না, সেই মানুষটি দেখছি আমার সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ভালোই সুখী আছে, তাহলে আমি তোমাকে সারা জীবন ডাকলাম, আমার কেন এত দুঃখ? কি বাবা, আমরা বলি তো, হ্যাঁ? তাহলে জানবে বাবা, হয়তো জগতে এমন কোনো সুকর্ম সে করেছিল যে তার ফলটা এ যুগে হয়তো সে ভোগ করছে, কিন্তু এই জন্মটা পেয়ে যদি মা সেই সুকর্ম সে না করে, তাহলে এই জন্মে যে খারাপ কাজগুলো সে করবে তার ফলও কিন্তু তাকে একদিন না একদিন বাবা ঠিক ভোগ করতে হবে। এই পিতামহ ভীষ্ম তিনি অন্য কারো সন্তান নয়, স্বয়ং গঙ্গা দেবীর সন্তান তিনি। তাহলে আমরা কথাই বলি না মা, মা গঙ্গায় স্নান করলে আমাদের কি হয়, সমস্ত পাপটা দূরীভূত হয়ে যায়। কিন্তু যার সন্তান স্বয়ং বিশ্ব, সেও কিন্তু তার পাপ থেকে কিন্তু সেও খণ্ডন অর্থাৎ মুক্তি পেল না, তাকেও কিন্তু তার কর্মফল মা ভোগ করতে হচ্ছে। এখন ভীষ্ম যখন 18 দিন শরশয্যায় রয়েছে, গোবিন্দ যখন তাকে এই কথাটা বলল, মা ভীষ্ম নয়ন বন্ধ করে তার পূর্ব জন্মে কি কর্ম করেছে সেগুলো দেখতে আরম্ভ করল। দেখতে দেখতে 1 জন্ম, 3 জন্ম, 5 জন্ম, 10 জন্ম, দেখতে দেখতে 100 জন্ম দেখা হয়ে গেল। কিন্তু দেখছে যে 100 জন্মে এমন কোনো একটা খারাপ কাজ সে করেনি যার জন্য তাকে এই ফল ভোগ করতে হয়। আবার মাধবকে ডেকেছে, মাধব, আমি তো আমার 100 জন্মে এমন কোনো জ্ঞানত অন্যায় করিনি যার ফল এত কঠিন ফল আমাকে ভোগ করতে হচ্ছে। ভগবান তখন বলল, 100 জন্মে করো নেই, কিন্তু 101 জন্মটা একটু ভালো করে দেখো। এবার ভীষ্ম যখন বাবা 101 জন্ম দেখল, সেই 101 জন্মে দেখছে যে তিনি সেই 101 জন্মে ছিলেন একজন রাজা। তিনি যখন তার সৈন্য সামন্ত নিয়ে বনে যাচ্ছে মৃগয়া করতে, অর্থাৎ মৃগ শিকার করতে, হঠাৎ দেখছে পথের ভেতরে একটা সর্প শুয়ে আছে। তিনি তার সৈন্য সামন্তকে আদেশ করলো, যাও সর্পটিকে ভালো করে ধরে দূরে ফেলে দাও। তার আদেশ মতো তার সেনারা কি করলো মা, ওই সর্পটাকে নিয়ে যখন ছুঁড়ে মেরেছে, সর্পটা কি হয়েছে, একটা কাটা গাছে যে বিদ্ধ হয়ে গেছে। আর এই কাটা গাছে বেঁধে থেকে পোকা কীট কামড়ের দংশন খেতে খেতে সর্পটা মারা গেল।
আর যেহেতু তার আদেশ মতো তার সৈন্যরা তার সেই সর্পটাকে ধরে ছুঁড়ে ফেলেছিল, আর সে যে কাঁটায় বিদ্ধ হয়ে গেছিল মা, সেই পাপের ফলে এই জনমে তাকে সেই 101 জনমের আগের পাপের ফল এই জনমে কিন্তু তাকে ভোগ করতে হচ্ছে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই মায়েরা, কর্মফল কিন্তু সবাইকেই ভোগ করতে হবে। তাহলে তুমি যদি এই জন্মে এসে ভালো কর্ম করো, তারও ফল আমরা যেমন পাবো মা, আবার আমরা যদি খারাপ কাজ করি তারও ফল কিন্তু আমরা পাবো। তাই মাগো, আমাদের এই জন্মের একটাই উপায় আর একটাই আমাদের স্বরূপ সত্তা, সেটা হলো আমরা কৃষ্ণ চরণের দাস, যেটা ভুলে গেলে আমাদের কিন্তু হবে না। তাই মহাজন বললেন যে ভাই রে ভাই, আমার গোড়া গুণ কহনি না যায়, সেই ভগবানের গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, আর বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, সে যদি গো রঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সে যদি গো রঙ্গ করে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেখতে ভরে, সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করো তলে তা, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ও তার কিছুই জানতে লাগে না গো। তাই গৌর হরি হরি বল, কিছুই জানতে লাগে না গো। লাগে না গো, যে জন গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে কিছুই জানতে লাগে না গে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করো তলে তা, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তলে তাই। জয় রাধে। তাই আজ আসুন, এতক্ষণ সেই নয়নানন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। এবার সবাই মিলে একটু চলে যাব মধুর মধুর শ্রী বৃন্দাবন ধামে। যদি এটাই হলো আজকের আমাদের বৃন্দাবন মা, কি তাই তো? আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে, তাই তো?